বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের শুরু হচ্ছে বাবুল মুরাবাহা ওয়াত তাওলিয়া। বাবুল মুরাবাহা ওয়াত তাওলিয়া। দেখেন এই দুইটা অধ্যায় শুরু মুরাবাহা এবং তাওলিয়া অধ্যায় নিয়ে। একটা বিষয় দেখেন, বাইকে অনেক প্রকার বিভক্ত করা যায়। ঠিক আছে, আমাদের এই জাওহারাতুন নাহিয়ার মধ্যে প্রায় বাইয়ে মুসাওয়ামা, বাইয়ে দমান, এরপর বাইয়ে দমানকে মুরাবাহা, মুআদওয়া, তাওলিয়া অনেক প্রকার বিভক্ত করছে। যেটা বিভক্ত করুক না কেন, ঘুরে ফিরে আমরা যে প্রকারগুলো করতেছি ওই প্রকারের ভিতরে কি সীমাবদ্ধ থাকবে, সেটা বুঝে গেছে। তো দেখেন বাবুল মুরাবাহা ওয়াত তাওলিয়া কাকে বলে? মুরাবাহা বুঝতে বা মুফালার মাসদার, মাসদার হচ্ছে কি রাবাহা, রিবহুন। ঠিক আছে, রিবহুন মানে বৃদ্ধি, রিবহুন মানে কি বৃদ্ধি, অতিরিক্ত। ঠিক আছে, রেবার মতো আর রেবার মতো, রিবহুন মানেও বৃদ্ধি, রেবা মানেও কি বৃদ্ধি। এরপর দেখেন ওয়াত তাওলিয়া, তাওলিয়া মানে বুঝতে মাসদার হচ্ছে ওয়ালিয়ুন থেকে। ঠিক আছে কি রে, ওলি মানে কি অভিভাবক, তাওলিয়া মানে একজন আরেকজনকে কি বানানো, অভিভাবক বানানো। আসেন এবার কাকে বলে একটু এখানে কিতাব থেকে দেখি। কওলুহু রাহিমাহুল্লাহ, কওলুহু মানে কার কার মুসান্নিফের কথাটা বুঝে গেছে। মুসান্নিফের বক্তব্য, মুসান্নিফ মানে নিজের দিকে বলতে চায় না, কওলি বলে না, কি কি বলছে কওলু, নিজের দিকে বলতে কওলুহু রাহিমাহুল্লাহ, বিষয়টা বুঝে গেছে। তো বলতেছে কি আল মুরাবাহাতু, আল মুরাবাহাতু অর্থাৎ মুরাবাহা হচ্ছে নকলু মা মালাকা বিল আকদি। নকলু নকল করা, ভালো করে আগে বুঝবেন। মা মালাকাহু বিল আকদি, যাকে মালিক হয়েছে আকদের মাধ্যমে, বিল আকদের আউয়ালি প্রথম আকদের মাধ্যমে যাকে মালিক হয়েছে তার নকল করা। বিস সামানি কিসের মাধ্যমে? বিস সামানির আউয়াল প্রথম সামানের মাধ্যমে, মা জিয়াদাতি রিবিহি কিছু অতিরিক্ত মুনাফা সহকারে। রিবু মানে মুনাফা, মা জিয়াদাতি রিবিহি কিছু অতিরিক্ত মানে বিষয়টা বুঝেন। এখন যে ব্যবসাটা প্রচলন আছে আর কি, মনে করেন আমি ওনার থেকে নিলাম, ওনার থেকে নিচে 10 টাকা দিয়ে বিক্রি করতেছে 12 টাকা দিয়ে। এই 12 টাকা দিয়ে যদি আমি আবার বিক্রি করলাম, এটার নাম হচ্ছে কি রে মুরাবাহা। প্রথমে আমি নিছি মানে আমি উৎপাদনকারী নই, যে দেখো এখন ব্যবসায়ীরা করে, সেভাবে ব্যবসায়ী করে না, আর যন্ত্র কিনে এরপর কিছু লাভ দিয়ে আবার বিক্রি করে না, এটাকে বলা হয় মুরাবাহা। বিষয়টা বুঝে এরকম একজন থেকে নিয়ে আরেকজন, উৎপাদনকারী নয় সে, সেও আরেকজন থেকে নিছে, নিয়ে যত টাকা দিয়ে নিছে এর চেয়ে কিছু দাম বেশি দিয়ে বিক্রি করা বলা হয় মুরাবাহা। কথাটা বুঝে গেছে, যেটা এখন বর্তমানে কি আছে প্রচলিত আছে, বিষয়টা বুঝে গেছে। এটার কথা বলতেছে। এখন একটা বিষয় দেখেন, তাহলে আমরা অনুবাদটা বুঝে ফেলেছি, সংজ্ঞাও বুঝে ফেলেছি। এখন কিছু আপত্তির কথা দেখেন। আচ্ছা, তো এখানে বলছে না আল মুরাবাহাতুন নকলু মা মালাকাহু বিল আকদিল আউয়াল, বলছি কিনা আকদে আউয়ালের মাধ্যমে যা কি করে নকল করা হয়। বলা হচ্ছে আমাদের সাহেবে জাওহারাতুন নাহিয়া বলতেছে এখানে একটা কথা বলার দরকার ছিল, সেটা হচ্ছে কি মা মালাকাহু বিল আকদিল আউয়ালি মিনাল উরুদি। কি বলার দরকার ছিল রে? মিনাল উরুদি, এটা আরএস থেকে হতে হবে, অর্থাৎ আরএস থেকে হতে মানে দিনার, দিনার দিরহাম যদি হয়, এগুলো যদি আপনি মনে করেন দিনার দিরহাম নিছেন, বাড়তি দিয়ে বিক্রি করতে পারবেন না, তখন সুদ হবে। কারণ বাবুর এবার আসতেছে, আপনি দিনার দিরহাম নিছেন, নিয়ে এগুলাকে বাড়তি দামে বিক্রি করতে পারবেন না। কথাটা বুঝিয়ে ছেড়ে কি হবে? আমি বাংলা টাকা হিসাব করেন না, আমি ওর থেকে 10 লাখ টাকা নিলাম, নিয়ে এগুলো আবার 10 টাকা 1000 টাকা দিয়ে বিক্রি করতেছি, তাহলে 1000 টাকা সুদ না আমার? তাহলে এখানে মিনাল উরুদ কথাটা বলা যায়, মানে উরুজ মানে এগুলা সামান হবে না, মানে উরুজ মানে বুঝা যায় যেগুলো আমাদের সরাসরি কি হবে না, এই কি বলে এটাকে কি হবে না, দিনার দিরহাম এগুলো হবে না, যেগুলা সামানের জন্যই খাস। মুবাদালাতুল মাল বিল মাল হতে হবে, মুবাদালাতুল মাল বিল মাল হতে হবে, যেগুলো সামানের জন্য নির্ধারিত, এরকম কোনো মত পারবে না, এগুলোর মধ্যে সরাসরি কি আসবে? সুদ আসবে, কারণ যেটা দিয়ে মুবাদালা করবেন সামানকে ওইটাও তো টাকা। বিষয়টা বুঝে গেছে না? বুঝেন নাই? এই জন্য এটা কি হবে না, জায়েজ হবে না। এটা কোথায়? দিনার দিরহাম দিয়ে যদি দিনার দিরহাম নেওয়া হয়, দিনার দিরহাম দিয়ে টাকা নিলে না, যেটা বর্তমানে আপনার থেকে স্বর্ণ কিনে নিচ্ছে না, ও এক দামে বিক্রি করতেছে না, এটা হারাম নয়। কারণ এখন এই স্বর্ণ রূপাগুলো কি হিসেবে বিক্রি হয়? পণ্য হিসেবে। এক সময় এগুলো বিক্রি হতো মূল্য হিসেবে, তখন মূল্য দিয়ে মূল্য নেওয়া কি হতো না, জায়েজ হতো না। বিষয়টা এই জন্য বলতেছে এখানে একটা মিলান অনুরোধ কথাটা বাড়ি দেওয়ার দরকার ছিল। বিষয়টা বুঝে গেছে? আচ্ছা, তারপর দেখেন এখানে বলতেছে না বিল আকদিল আউয়াল, বলতেছে এখানে বিল আকদিল আউয়াল, এই কথাটা বলার দরকার ছিল না। কোনটা রে? বিল আকদিল আউয়াল, এটা বলার দরকার ছিল না। এখানে বলতেছে এখানে বলার দরকার ছিল কি রকম? নকলু, এবার একটা খেয়াল করবেন, নকলু নকল করা, মা মালাকাহু যার মালিক হয়েছে, মিনাস সিলাই পণ্য থেকে যার মালিক হয়েছে, বিমা মালাকাহু ওই বিষয়ে যারা নকল করা, মা মালাকাহু যা সে কি হয়েছে মালিক হয়েছে, যা সে মালিক হয়েছে সেটি দ্বারা বিক্রি করা। মানে এটার বলতে নিষেধ করতে চাই কোনটা? এই বিল আকদিল আউয়াল,
বিল আকদিল আউয়াল বিস সামানিল আউয়াল, এগুলো কথাটা বলতে নিষেধ করতেছে। বলতেছে কি বলার জন্য? নাকলু মা মালাকাহু মিনাস সিলাই বিমা মালাকাহু। বলে কেন? মনে করে বলতেছে আপনার মুসলিমের মধ্যে মাসালা পড়েছেন, আমি একটা গোলাম মনে করে কার থেকে চুরি করে নিয়ে আসছি, এই অবস্থার মধ্যে গোলামটা পালিয়ে গেছে আমার থেকে, তাহলে আমার উপর দমান দেওয়া উচিত না? চুরির উপর দমান দেওয়া উচিত। মনে করেন মালিককে দমান দিয়ে দিয়েছি, গোলাম বাবা দিয়ে দিয়েছি, এরপর গোলামটাকে ধরা পড়ছে, গোলামটাকে পাওয়া গেছে, তো গোলামটা দেখেন আমার নাকি ফেরত দিবে? ইমাম আজম তারা ফেরত দিবে না, যেহেতু সম্পন্ন হয়ে গেছে যে গোলামটা কার হবে? চুরির হবে। এখন চুর যেহেতু মালিক, ভালো করে বলবেন, চুর যেহেতু মালিক, এখন আমি কি করব? আমি এটা চাইলে গোলামটাকে বিক্রি করতে পারবো, তো বিক্রি করতে পারবো। মনে করেন আমি ক্ষতিপূরণ দিয়েছিলাম কত? 10,000 টাকা মনে করেন। এখন আমি চাইলে 10,500 টাকা বিক্রি করতে পারবো কিনা? বলে না পারবো। তো আমার কি আগ দেওয়া বলা আছে? আমার তো কোনো আগ্রহই নাই, আমি তো ক্ষতিপূরণ দিচ্ছি না। এটা কি আগ্রহ বলে? আগ্রহ মানে কি? চুক্তি। আমাদের তো চুক্তি হয় নাই, কি দিছি রে? ক্ষতিপূরণ দিছি। তো এখানে আগ্রহ বল পাওয়া গেছে? পাওয়া যায় না। তো উনি এখানে কি শর্ত লাগা দিয়েছেন? বিলাদ দিরা বল। তো আমাদের জওহরতুন নাইয়ের আওয়ালা বলতেছেন এখানে আগ্রহ বল লাগাটা উচিত হয়নি। বিষয়টা বুঝে গেছে? বলার দরকার কি ছিল? নাকলু মা মালাকাহু মিনাস সিলি, নকল করা যা পণ্য দিয়ে কি হয়? মালিক হয়। কি দ্বারা? বিমা মালাকাহু, ওই বিষয় দ্বারা, যে বিষয় দ্বারা সে কি হয়েছে? মালিক হয়েছে। কারণ গোলাম সহ চলে আসছে, এখানে গোলামের মালিক হয়েছে না সে? ওই গোলামের কি চলে আসছে? মালিক চলে। এখানে আগ্রহ পাওয়া যায় না, তবে কি পাওয়া গেছে? মালিকানা পাওয়া গেছে। বিষয়টা বুঝে গেছে? বলে এরকম বলার দরকার ছিল। আচ্ছা না, এটা চুক্তিটা যে দমান দেওয়া, চুক্তি বলা হয় কাকে? আমি আপনার জিনিসটা বুঝাই বলি। চুক্তি বলা হয় যে মনে করেন আপনি বলবেন যে হুজুর আমি এটা আপনাকে 10,000 টাকা বিক্রি করবো, আমি বলছি না আমি 8,000 দিব। এরকম বাড়াবাড়ির মাধ্যমে একটা টাকা তৈরি হয় না। দমান দেওয়ার সময় কি কোনো বাড়াবাড়ি আছে? যত টাকা কাজ নির্ধারণ করে দেয় তত টাকাই দিতে হবে, তার মানে রাখতে হয় নাই। আর এটার মধ্যে কি আমি রাজি আছি? আমি বলবো যে আমি গোলামটা আমার থেকে চলে গেছে, বলে চলে যাক, তুমি রাজি থাকো না থাকে এটা এত টাকাই দিতে হবে। এটা কি বাইরের মধ্যে শুদ্ধ? বাইরের মধ্যে আলাদা আলাদা রাখবে না, উপরের কি রাখবে? সন্তুষ্টি রাখবে। তার মানে কোনো কি নয়, আদ্য নয়। তবে এখানে মালিকানা আছে কিনা? বলে না, এখানে কি আছে? মালিকানা আছে। বিষয়টা বুঝে গেছে? এরপর দেখেন তারপর আর কি, এই আবার এখানে বলতেছি বিসসামানিল আউয়াল বলছে না? বলে না কি বলছে? বিসসামানিল আউয়াল বলছে। এটা বলার চেয়ে আরেকটা কথা বলে দেওয়া সুন্দর ছিল, সেটা হচ্ছে কি এভাবে বলা যে কি বিমা কমা আলাইহি, মানে বিসসামানিল আউয়াল না বলে বিমা কমা আলাইহি। তার মানে পুরো বাক্যটা কিভাবে হয়তো? পুরো বাক্যটা এভাবে হয়তো নকলু মা মালাকাহু, নকল করা যা সে কি হয়েছে? মালিক হয়েছে। মিনাস সিলি, পণ্য থেকে যা মালিক হয়েছে তাকে কি করা? বিক্রি করা। বিমা মালাকাহু, ওই দাম দ্বারা, ওই বিষয় দ্বারা মা মালাকাহু, যার মাধ্যমে সে কি হয়েছে? মালিক হয়েছে। যার মাধ্যমে সে মালিক হয়েছে, ওই মালিকানার দ্বারা মালিকানাকে কি করা? স্থানান্তর করা। কিভাবে? কি কোন পণ্য দিয়ে, কোন টাকা দিয়ে? বিমা কমা আলাইহি, যার উপর সেটি প্রতিষ্ঠিত হয়েছে। যার উপর সেটি মানে বিসসামানিল আউয়াল না বলে কি বলতো? বিমা আলাইহি। বলে কেন? দেখেন মনে করেন আমি ওনার থেকে গম কিনছি 10,000 টাকা দিয়ে, এক বস্তা গম কিনছি, ভালো করে বুঝবেন কত টাকা দিয়ে? 10,000 টাকা। এখন ওনার থেকে যে আমি গম কিনছি, গমের ট্রান্সপোর্ট করা আছে আসলে নাই? আমি এটা আনতে রাখছি মনে করেন 100 টাকা বা 1,000 টাকা, তাহলে আমার কাছে কিন্তু খরচ হচ্ছে 11,000। খরচ হচ্ছে কত? 11,000। মনে করেন ধানগুলো আনছি, আনার পরে এগুলো আমার কাছে কি করতে হয়েছে? মানে মনে করেন এগুলাকে কল করে দিয়ে এগুলাকে কি করতে হয়েছে? গুড়ি বানাতে হয়েছে, কতটা প্রসেসিং করতে হয়েছে, বিভিন্ন ধরনের বা পরিষ্কার করতে হয়েছে, সেখানে টাকা খরচ গেছে মনে করেন 2,500 টাকা, তাহলে কত খরচ করছে? 12,000। তো এখন আমি যদি বিক্রি করি এটাকে, বলে আমার তো সামান আবার বসে 10,000, তাহলে আমি এটা 11,000 বিক্রি করি, আমার লস হবে না লাভ হবে? তাহলে আমাকে তো বিক্রি করতে হবে কত? 12,000-এর বেশি, 13,000, 12,500 নাকি না? তাহলে এটা তো সামানাও বল না, ও এটা দেখি না সামানাও বল না, এটার মধ্যে আরো অনেক কিছু হয়েছে না? এই জন্য বলতেছি এটা বলা না বিমা কমা আলাইহি, যার উপর সেটি প্রতিষ্ঠিত মানে যার উপর যতটুকু টাকা খরচ হয়েছে ওই পণ্যটার উপর, ওই পণ্যটার চেয়ে অতিরিক্ত যখন বিক্রি করবে তখন সেটাকে হবে কি? মুরাবা। এই জন্য বলছে বিসসামানিল আউয়াল বলতে কি বলা উত্তম ছিল? বিমা কমা আলাইহি। বিষয়টা বুঝে গেছে? এটা হচ্ছে যুক্তিসঙ্গত। হেদায়াত ওয়ালা এই কাজটা করেছেন এখানে। কথাটা বুঝে গেছে? ওনার কথাগুলোকে এভাবে ভেঙেছেন, আমার কথাটা বুঝেন নাই মনে হয়। এরপর দেখেন তারপর এখন তৌলিয়া কাকে বলে বলতেছে দেখেন, নকলু মা মালাকাহু বিল আকদিল আউয়াল, নকল করা মা মালাকাহু, যার কি হয়েছে? মালিক হয়েছে, বিল আকদিল আউয়াল, প্রথম আকদের মাধ্যমে, বিসসামানিল আউয়াল, প্রথম সামানের বিনিময়ে, মিন গায়রি জিয়াদাতি রিবিহি, কোনো মুনাফার অতিরিক্ততা ছাড়া, এটা হচ্ছে কি রকম?
যত টাকা দিয়ে কিনেছেন তত টাকা দিয়ে বিক্রি করা, এর নাম হচ্ছে তাওলিয়া। তাহলে মানে অভিভাবক বানানো না, মানে যত টাকা দিয়ে আপনি ওটার অভিভাবক হয়েছেন এই সেম টাকা দিয়ে আরেকজনকে কি বানাচ্ছেন, আপনি অভিভাবক বানাচ্ছেন, মানে মালিক বানাচ্ছেন, এর নাম হচ্ছে বাইয়ে তাওলিয়া। মানে এখানে কোনো প্রকার কি করেন না, আপনি লাভ করেন না, বিষয়টা বুঝে গেছে? যদি লাভ করেন বাইয়ে মুরাবাহা, লাভ না করলে বাইয়ে তাওলিয়া, শেষ। এরপর দেখেন বলা হচ্ছে লা তাসিহুল মুরাবাহাতু ওয়ালা তাওলিয়াতু, মুরাবাহাও শুদ্ধ হবে না, বাইয়ে এটার সংজ্ঞাটা কি ওইটার মতো মানতে হবে? কোনটার মতো? জি, এটা সেম মানতে হবে, দুইটার একই কথা তো। এরপর দেখেন ওয়ালা তাসিহুল মুরাবাহাতু ওয়ালা তাওলিয়া, মুরাবাহাও শুদ্ধ হবে না, তাওলিয়াও শুদ্ধ হবে না, হাত্তা ইয়াকুনাল ইওয়াদু, যতক্ষণ না এওয়াজটা হবে মিম্মা লাহু লাহু মিসলুন, এমন বিষয় যার কি রয়েছে, অনুরূপ রয়েছে, কাল মাকিল ওয়াল মাউজুন, যেমন মাকিলি বস্তু এবং কি বস্তু, মাউজুনি বস্তু। ওয়া বাইয়ে মুরাবাহা হবে, বাইয়ে তাওলিয়া হবে কোথায়, যেগুলো কি রয়েছে রে, মিসলিয়াত রয়েছে, যে আওয়াজগুলো মিসলিয়াত রয়েছে, গম, ধান, স্বর্ণ, রূপা, এগুলো মিসলিয়াত আছে না? এমন একটা জিনিসের মালিক হয়েছেন আপনি, এটা কোনো মিছিল নাই, তো মিছিল না থাকলে আপনি দাম কিভাবে নির্ধারণ করবেন? কথাটা বুঝেন নাই? এই মানুষ তখন মিছিল দেবে, একটা কিমত রাখবে না, ওই কিমতের চেয়ে বেশি হলে মুরাবাহা হবে, বরাবর হলে তখন তাওলিয়া হবে। এই মানুষটা আপনি ছাড়া কারো কাছে না এই জিনিসটা, তার দাম কিভাবে নির্ধারণ করবেন? তো এখানে মুরাবাহা হবে না, তাওলিয়া হবে না, যেটাই বিক্রি করেন সেটাই পূর্ণ দাম। বিষয়টা বুঝেন নাই? জিনিসটা আছে আপনার কাছে, মনে করেন আপনি একটা রেয়ার জিনিস পাইছেন, অ্যান্টিক একটা জিনিস পাইছেন আপনি, তাহলে ওই অ্যান্টিক ওই দুর্লভ বস্তুটাকে আপনি বিক্রি করতে যাচ্ছেন, মনে করেন বললেন এটা আমি 1 লক্ষ টাকা বিক্রি করবো, যেটা বিক্রি করতেছেন এটা বাইয়ে মুরাবাহাও নয়, বাইয়ে তাওলিয়াও নয়, বলেন না, এটা বাইয়ে মুরাবাহাও নয়, এটা বাইয়ে মুতলাক সাধারণ বিক্রি। কারণ এটার মধ্যে আপনি মুরাবাহাও জানেন না, কারণ আপনার কিনা পড়েন নাই, যেখানে মুরাবাহাও জানেন না, আপনি তাওলিয়া জানেন না, এটা বলতেছেন মুরাবাহা এবং তাওলিয়া। ওই পণ্যের মধ্যে শুধু হবে যেগুলো কি বস্তু, মিশ্রি বস্তু, কি বস্তু রে, মানে যেগুলোর দাম জানা যায়, তো দাম জানা গেলে দামের চেয়ে অতিরিক্ত নিলে মুরাবাহা হবে, সেম দাম নিলে কি হবে, তাওলিয়া হবে। বিষয়টা বুঝে গেছে? এই জন্য বলতে এগুলো মিষ্টি মাউজিনি বস্তু এবং কি বস্তু হতে হবে, মাকিলি বস্তু। এরপর দেখেন তারপর ওয়ায়াজুজু জায়েজ আই ইউদিফা ইলা রাসিল মাল, এতক্ষণ বলছিলাম সেটা যে কি আই ইউদিফা যুক্ত করা, ইউদিফা আদাফা সারা ইলা আসে তখন অর্থ যুক্ত করা, আই ইউদিফা ইলা যুক্ত করা, ইলা রাসিল মাল কার সাথে, রাসুল মাল মানে মূলধন, মূল টাকা মানে ক্রয় মূল্য, রাসুল মাল মানে ক্রয় মূল্য, ক্রয় মূল্যের সাথে যুক্ত করা জায়েজ। উজরাতাল কসার, উজরাতাল কসার মানে যারা কি করবে, কাটবে, ওগুলো পানি কেটে কেটে আনবে, বা জমি থেকে উঠাই আছে, কেটে আছে, এগুলো যুক্ত করা কি আছে, যাইছে। ও সব্বাক কালারিং করা, ও কাপড় কিনছে কালারিং করছে, যে কালারিং করছে কালারিং মূল্য। তারপর কি ও তররাস, তররাস মানে কাপড় শুন না, তররাস মানে কাপড় শুনছে। দেখেন ও তররাস ফরফতল, তররাস মানে হচ্ছে দেন কাপড়ের মধ্যে ফুল তোলা, তররাজ মানে যে কাপড়ের মধ্যে কি তুলে, ফুল তুলে, মানে নকশা তুলে, ফুল তুলে, এটাই বলা হয় তররাজ। তররার নয়, তররার মানে কাপড় চুল, এটা হচ্ছে কি তররাজ মানে যিনি কি তুলেন, নকশা তুলে কাপড়, তো নকশার টাকা ঢুকে দিতে পারেন। তারপর বল ফাতলি, বল ফাতে এমনি আলফাত মানে কি তাফতান মোড় না, বুনন করা, ও কাপড় বুনে না, কাপড় বুনন করে না, এই কাপড় বুনন করা কাজ যে করবে এই টাকাগুলা। ওয়া উজরতি হামালিত তাআম, এবং খাবার হামল যে করছে, ওই যে আনার টাকা যেটা দিয়ে আনছেন ট্রান্সপোর্ট খরচ, এই ট্রান্সপোর্ট খরচ সম্পূর্ণ রাসুল মানুষের সাথে আপনি কি করতে পারবেন, করতে পারবেন। একটু আগে বললাম 10,000 টাকা আপনি কিনছেন, প্রসেসিং টসিং আর 2,000 টাকা খরচ হয়েছে, টোটাল আপনার খরচ হয়েছে কত, 12,000 টাকা। এইগুলো যুক্ত করা একসাথে কি আছে, জায়েজ আছে। এখন বলতে দেখি কি বলতেছেন, ওয়াইকুল, হ্যাঁ তবে এই জিনিসটা যুক্ত করবে না, ওই আপনার পারিশ্রমিক যুক্ত করতে পারবেন না। বলে আমি তো এখানে কাটছি, এটা শুধু যুক্ত করি, 1,000 টাকা কাটছি আমি এখানে, কিছু বুঝেন নাই। ওখানে আমি মনে করেন আপনি সাথে গিয়ে শুকাইছেন, একবার বৃষ্টি আসছে যে আবার নিয়ে আসছেন, আবার গিয়ে শুকাতে দিয়েছেন, আবার নিয়ে আসছেন, বলে আমি একটু কাটছি না, আমার টাকা সেখানে লাগাই, এটা বিক্রি করা যায় না, কথাটা বুঝেছি? এটা আপনি মোরাবাহা করেন, কিন্তু এটা বিক্রি করা যায় মনে করেন 12,000 টাকা আপনার সবকিছু প্রসেসিং খরচ করছে, এখন আবার আপনার একটা পরিশ্রম আছে না, বলে আমি সারাদিন কাটছি, মানুষ আমার টাকা 1,000 টাকা আছে, তার মানে আমার 13,000 টাকা করছে, তো আমি 4,500 বিক্রি করবো, এরকম হবে না। আপনি হ্যাঁ এটা করেন যে আপনার 12,000 টাকা কিনা পড়ছে, বলবেন কি আমার কত কিনা পড়ছে, কত মানে আমার এটাতে খরচ লাগছে 12,000 টাকা, আমি বিক্রি করতেছি 13,000 টাকা, 14,000 টাকা, সবগুলো বাইরে পড়াবা, কিন্তু আপনার টাকাটা কেন বিক্রি করতে পারবেন না, যুক্ত করতে পারবেন না। কথাটা মানে যখন আর ইয়ারা ব্যবসায়ীরা ক্রয় বিক্রয় করে, পাইকারিরা, তখন ওরা বলে না আমার এত খরচ পড়ছে, তুমি এত দাও। বিষয়টা বুঝেন নাই? এগুলো আরব বণিকেরা আগেও করতো এটা,
এখন না মিথ্যা কথা বলতেছে, এত টাকা করে এত টাকা বলে। আগার মনিটা বলতো আমার এত টাকা পড়ছে, কি দাও এত টাকা দাও, ওই পাইকারি ব্যবসায়ীরা এত টাকা কেনা পড়ছে, আপনি এত টাকা আমাকে লাভ সহ দেন। তো বলতেছে এত টাকা পড়ছে, এটার মধ্যে আপনার পারিশ্রমিকটা ঢুকাতে পারবেন না। বিষয়টা বুঝেছি, এটাই বলতেছে। তারপর দেখেন ওয়াকুলু, এবং সে বলবে, ক্রেতাকে কি বলবে, কমা আলাইয়া বিকাজা, এই কমা আলাইয়া, এর অর্থ হবে আমার এত টাকা পড়েছে, বাংলাতে কি হবে, আমার এত টাকা পড়েছে। বলছো ওয়ালা ইয়াকুলু ইশতারাইতুহু বিকাজা, এটা বলবে না আমি এত টাকা দিয়ে কিনেছি, কারণ এটা বলে মিথ্যা কথা হবে। সে তার টাকা দিয়ে কিনে নাই, এত টাকা তার জন্য পড়ছে দে, প্রসেসিং টসিং এগুলো মিলাই। বিষয়টা বুঝিয়ে দেয়, এই জন্য বলছে আল্লাহু কমা আলাইয়া বিকাজা, এটা বলার জন্য। ইয়া আছে ইশতারাই, যেটা বলবে না, কারণ এটা মিথ্যার শামিল হয়ে যাবে, এই বিক্রিটা তখন না জায়েজ হবে। তারপর দেখেন ওয়াইদা, কত খরচ সেটা বলা কি শর্ত বলতে হবে নাকি? না এগুলো আরো পরীক্ষার আগে পাইকারি বিক্রেতাদেরকে বলতে দেয়, এগুলো এখনো বলো তো, যারা পাইকারি বিক্রেতাকে বলে ভাই আমাদের এত কিনা পড়ছে, তোমার তো এত টাকা নিচ্ছে, তুমি মানুষ থেকে এত টাকা বিক্রি করবা। বিষয়টা বুঝে, কারণ এটা যদি নির্ধারণ করে দেওয়া না হয়, তাহলে মানুষের একটা পণ্যের দাম আকাশচুম্বী হয়ে যাবে, যেটা এখন সিন্ডিকেটরা করতেছে। বিষয়টা বুঝতেছেন, এটা বলে দেয় দেখি আমার 5 টাকা লাভ হয়েছে, তুমি করবা 5 টাকা লাভ, এরপর ওকে গেলে 2 টাকা লাভ, 3 টাকা লাভ, এভাবে দেয়। কথাটা বুঝে গেছে না? একটা পণ্য দাম অনেক বেশি হয়ে যাবে না আন্দাজে দিলে, এরপর দেখেন। আচ্ছা, কেন বলছে ওই মাউজুন লাগবে নাকি মাকির লাগবে? তো এখন ওই অনেক জিনিস আছে যেগুলো কিন্তু মাউজুন না মাকিল না। হ্যাঁ, এই জিনিসগুলো আর কি, যদি মাউজুন না মাকিল না এমন জিনিস হয়, তাহলে আপনি ওজন করতে পারতেছেন না, এগুলো আপনি কায়দা নির্ধারণ করতে পারতেছেন না, তো বলতেছি এটাকে আপনি বিক্রি কিভাবে করবেন? তখন এটা যদি যে আন্দাজে বিক্রি করবেন, মিকিয়াস একটা আন্দাজ বিক্রি হতো, এটা বাই কি তাউলিয়াও হবে না, মুরাবাও হবে না, এটা মুতলাক বাই হবে, সাধারণ বাই আর কি। যে বললাম অ্যান্টিক পিস আপনার কাছে একটা পাইছেন, এটা কার কাছে নাই। মনে করেন এই মোবাইলটা কিনছে আমি 15,000 টাকা, তো এই মোবাইলটা মানে ওজন করে না, আমি 16,000 টাকা। বা এটা ওজন না করুক না, তো এটা মিসলিয়াত না, প্রথম বলছে মিসলিয়াতকে আমাদের কাল মাউজুন বলছে আর কি, আরো থাকবে তো যেগুলো মানে কি আছে এক কথাই মিসিল আছে, এটা বলে দিচ্ছে না। এবার বলতে ধরেন ওয়াইজাত তালাল মুশতারি, ওয়াইজাত তালাল মুশতারি, যখন মুশতারি ইত্তলা হবে, মুশতারি জানতে পারবে, আলা খিয়ানাতিন, খিয়ানাতের ব্যাপারে, ফিল মুরাবাহা, কিসের মধ্যে রে, বাইয়ে মুরাবাহার মধ্যে। বা কিরকম, মনে করুন ও আপনাকে বলছে আমার কাছে পড়ছে 10 টাকা, বা আমার কাছে কেনা পড়ছে 10 টাকা, আপনার কাছে আমি 12 টাকা বিক্রি করতেছি, পরবর্তী আপনি জানতে পারছেন যে কোনো মাধ্যমে তার কাছে কিনা পড়ছে 8 টাকা, আপনার কাছে 7 টাকা লাভ করছে। ও বলছে কয় টাকা লাভ করছে 2 টাকা, কিন্তু আপনি পরবর্তী জানতে পারতেছেন আপনাদের কয় টাকা লাভ করছে 4 টাকা। তো বলতেছে এই অবস্থার মধ্যে ফাহুয়া বিল খিয়ার ইনদা আবি হানিফা, তখন মুশতারি খিয়ার প্রাপ্ত হবে কার মধ্যে, আবু হানিফার মধ্যে। ইনশা আখাযাহু বিজামিস সামান, সে যদি চায় যত টাকা দিয়ে কিনছে এটা রেখে দিবে, পণ্য রেখে দিবে, সামানটা দিয়ে দিবে, অথবা ওয়াইনশা রাদ্দাহু, অথবা চাইলে পুরো প্যাকেটটা কি করবে, ভঙ্গ করবে। এটা তার কি আছে, এখতিয়ার আছে। বলে কি রকম, যখন আমি জানতে পারছি যে তার কাছে 8 টাকা কিনা বসে, আমার সাথে ধোঁকাবাজি করছে, তাহলে আমি চাইলে কি করতে পারবো, ইমাম আজমের মধ্যে জিনিসটাকে ফেরত দিতে পারবো, অথবা চাইলে ঠিকঠাক লাভ বলা হচ্ছে আবার এটা ফেরত দিতে যাবো, তা আপনারা চাইলে আপনি সে কমাতে পারবেন না, টাকা কি করতে পারবেন না, কমাতে পারবেন না। সামনে একটা মাস আসতে টাকা কমানো, টাকা কমাতে পারবেন না, যে দুর্গা দিলে রেখে দিবেন, নয়তো কি দিবেন, ফেরত দিবেন। এখন মধ্যে দেখেন ওয়াইনিত তালা আলা খিয়ানাতিন ফি তাওলিয়া, হ্যাঁ তাওলিয়ার মধ্যে যদি কি জানতে পারেন, খিয়ানত জানতে পারেন, আসকাতাহা মিনাস সামান, যেগুলা খিয়ানত করেছে সেগুলো সামান দিয়ে কেটে দিবেন। বড়জোর এটা কেমন কথা, একটা দিকে ফেরত দিতে বলতেছে, সমস্ত সম্পত্তি দিতে বলতে, আটটা মধ্যে কেটে দিতে বলতেছে, এরকম কেন? দেখেন মুরাবাহার উদ্দেশ্য কি, লাভ করা। তো লাভটা 8 টাকা দিয়ে 12 টাকা বিক্রি করলেও আছে, 8 টাকা কিনে 10 টাকা বিক্রি করলেও আছে কিনা, এটা মূল উদ্দেশ্য হচ্ছে কি, মুরাবাহা। তো এই জন্য বলতেছে চাইলে পুরো টাকা দিয়ে কিনে, নয়তো একদম কি করেন, বাইটা ভঙ্গ করেন, যদি এখান থেকে জানতে পারেন। আর তাহলে এর উদ্দেশ্য কি, যত টাকা দিয়ে কিনছে, এখানে কিন্তু কি উদ্দেশ্য নাই, লাভ উদ্দেশ্য নাই, বাই তাউলিয়া করছে। তাহলে বাই তাউলিয়া করার পরে সে যখন জানতে পারছে যে ও 8 টাকা কিনে বলছে আমাকে 10 টাকা বিক্রি করছে, অথচ সে বলছে সে কোন বাই করছে, বাই তাউলিয়া করছে, তাহলে এটা তার প্রতি ধোঁকাবাজি না, দেখা যাচ্ছে কি উদ্দেশ্য না, রেবা উদ্দেশ্য না। এই জন্য বলতে চাইলে যত টাকা দিয়ে কমছে, কারণ তাউলিয়াই করতেছে, এখানে লাভ নাই। মনে করেন 10 টাকা দিয়ে দিছি, ওর থেকে আমি 2 টাকা নিয়ে আসবো, তোমার 8 টাকা কিনা, তুমি 10 টাকা বিক্রি করলাম। বিষয়টা বুঝে গেছে, বুঝেন নাই? এটা কি করার মধ্যে কমে আনবো, কেন আমি কি করছি, বা তাউলিয়া, এখানে কোনো রেবা উদ্দেশ্য নয়, কিন্তু আগেরটার মধ্যে কি উদ্দেশ্য ছিল, রেবা উদ্দেশ্য ছিল। বিষয়টা পার্থক্যটা বুঝছেন? এটার জন্য বলতেছে শুধু ওখান থেকে কমিয়ে দিবে। এরপর তারপর এখন বলতেছে কি, ওয়াকালা আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি ইয়াউত্তু ফিহিমা, উভয়টার মধ্যে কমিয়ে দিবে, মানে বাই তাউলিয়াহু বাই মুরাবাহু, উভয়টার মধ্যে কি যত টাকা খেয়ানত করছে
ততটা কি করে দিবে, কমিয়ে দিবে। কথাটা বুঝিয়েছে? উনি এটা তাওলিয়ার উপর কিয়াস করছে নাকি, মানে তাওলিয়াকে মোরাবাহার উপর একটা উপর কিয়াস করতেছে। এরপরে ওয়াকালা মুহাম্মদ লা ইয়াহুদ্দু ফিহিমা, একটার মধ্যেও কি করবে না, কমাবে না। বলা যে ওয়ালাহুল খিয়ার, তার জন্য কি থাকবে, এখতিয়ার থাকবে। উনি আবার এটা কিয়াস করতেছেন কার উপর, ওই মানে বাইয়ে তাওলিয়াকে কিয়াস করছেন বাইয়ে মোরাবাহার উপর। একজন মোরাবাহাকে তাওলিয়ার উপর কিয়াস করছেন, আরেকজন তাওলিয়াকে মোরাবাহার উপর কিয়াস করছেন। বিষয়টা বুঝে গেছে? এরপর দেখেন ফতোয়া হচ্ছে ইমাম আজমের উপর। এরপর আসেন এখানে আমাদের জগতের নয়দের মধ্যে অনেকগুলা শাখা মাসালা তুলে ধরছে, এগুলো তো গুরুত্বপূর্ণ নয়, নয়তো আপনাদেরকে বলতাম। ধরেন তারপর দেখেন বাইনুন ফি এই মাতলুবুন ফি বাইন মানকুরি মালাম ইয়াকবুদ, ঠিক আছে? কবে ইয়াকবুদু, ঠিক আছে, ইয়াকবুদ। তো বলতেছে কি এখন ওই মনকুল নিয়ে আলোচনা, যা কবজ করা হয়নি, এখন বাইন নকল নিয়ে কথা চলতেছে না, একজন থেকে কিনা আরেকজনকে। তো এখন আপনি একজন থেকে কিনছেন, ওটা এখন আপনার কবজ আসেনি, ওর থেকে আমি জিনিসটা কিনলাম, দিয়ে যাওয়ার থেকে একটা জিনিস কিনলাম, টাকা পেড করারই আছে, কিন্তু জিনিসটা এখন আমার কি আসে নাই, কবজে আসার আগে আমি আবার ওকে বিক্রি করতেছি মোরাবাহা সূত্রে বা তাওলিয়া সূত্রে। বিষয়টা বলে এটা জায়েজ আছে কিনা, বলতেছে কি ওয়ামানিস তারা শাইয়ান, যে এমন কোন বস্তু কিনেছে মিম্মা ইউনকালু, ওই বস্তু থেকে কিনেছে যাকে নকল করা হবে, মানে এটা আমি আরেকজনকে বিক্রি করব, এরকম বস্তু কিনেছে। আও ইউহাব্বালু, অথবা এটা তাহবির করা হবে। তাহবির করা মানে ইউনকালু মানে বোঝাচ্ছে যে মোরাবাহা করবে, ইউহাব্বালু মোরাবাহা হচ্ছে তাওলিয়া করবে, মানে স্থানান্তর করবে শুধু, ঠিক আছে, পরিবর্তন করবে। বলছে লাম ইয়াজুস লাহু বাইউ, তার জন্য ওই বাই জায়েজ নাই হাত্তা ইয়াকবিদাহু, অবদা ইয়াকবিদু, ঠিক আছে, নাসরাই দরবায় দেব দেখে, নাসরাই দেব দেখে নয়, তাহলে হাত্তা ইয়াকবিদাহু, যতক্ষণ না সে কি করে এটাকে কবজ করে। কথাটা বুঝে গেছে? কবজ করলে তখন এটা জায়েজ হবে। এরপর দেখেন, কারণ এটার মধ্যে কিছু সম্ভাবনা আছে, দুঃখবাজি। কি দুঃখবাজি? 15টা আমি নাও পেতে পারি, 15টা আমি তো উৎপাদনকারী না। বিষয়টা বুঝে গেছে? হ্যাঁ, তবে একটা বিষয়, এটা লিখছে কিনা এখানে, লিখছে দেখেন, ওয়ায়াজুজু বাইউল আকারি, বাইউল আকার, আকার মানে কি বলেছিলাম, বিটার জমি, ঠিক আছে, বাইউল আকার, বিটার জমি বিক্রি করা জায়েজ কবলাল কবদি, কবজ করার পূর্বে। ইনদা আবি হানিফাতা ও আবি ইউসুফ, কার মতে, শাইখাইনের মতে, কারণ জমি তো বা কোনো হালাকের সম্ভাবনা নাই, আছে 15টা না, মাঝখানে হালাক হয়ে যাওয়ার সম্ভাবনা, জমি যেখানে আছে সেখানেই থাকবে, এটার কোনো হালাক হওয়ার সম্ভাবনা নাই। এই জন্য যখন জমি কিনবেন ওটাকে আবার কি করা, তাওলিয়া বা মোরাবাহা, কবজ করার পূর্বে তাওলিয়া বা মোরাবাহা করা কি আছে, জায়েজ আছে, কারণ এটা হালাকের কোনো সম্ভাবনা নাই। এরপর ওয়াকালা মুহাম্মদ রাহমাতুল্লাহ লা ইয়াজুজু বাইউল আকারি ক্বাবলাল কবজি, উনি সেটাকে এমনি সাধারণ বাইরের উপর কিয়াস করছেন, কবজ করার পূর্বে বাইউল আকারও কি নাই, জায়েজ নাই। ফতোয়া শাইখাইনের উপর। বিষয়টা বুঝে গেছে? এরপর মাতলাবুস সাহানি ফিল বাইয়িন, এখন দুই সাইয়ের আলোচনা বাইরের মধ্যে, দুই সাইয়ের আলোচনা। কি বলতেছেন দেখেন, কি দুই সাইয়ের আলোচনা। ওয়ামানিস তারা মাকিলান মুকায়ালাতান, যে কোনো মকিল বস্তু কিনেছে, যেগুলোকে মকিল ওজন করা হয় আর কি, মুকায়ালাতান ওজন সূত্রে, যে কোনো ওজনী বস্তু কিনেছে, মানে মকিল বস্তু কিনেছে মুকায়াল সূত্রে, মানে ওটাকে আমি মকিল বস্তু এবং সেটাকে আমি মকিল করেই নিব। মকিল মানে মনে করেন ধান গম যেগুলো ওজন করা হয় সেগুলোকে মকিল বলা হয়। তো মনে করেন বলতেছেন ধান গমগুলো মকিল বস্তু না, কেজি মাপা, তারপর 2 কেজি 10 কেজি এরকম বিক্রি করে না, তারপরে বলছে এই কেজি মাপা জিনিসগুলো আমি কেজিতেই নিব, মেপে নিব। এরপর দেখেন আও মাউজুরান, অথবা মৌজুরি বস্তু, দেনার দিরহাম, এগুলো মৌজুরি বস্তু, এগুলোকে ওজন করা হয়। এই মৌজুরি বস্তুগুলো কিভাবে নিবে, মুয়াজারাতান, কিভাবে নিবে, ওজন করে নিব। মৌজুরি বস্তুগুলো আমি ওজন করে নিব। বলতেছে কি এরপর ফাক্তালাহু, কাইল থেকে আর কি, এই থেকে কাইল থেকে, ফাক্তালাহু অর্থাৎ ইকতালা, সে কাইল করে নিল, হু ওই বস্তুকে ওজন করে নিবে বলছে, বাস্তবে কি করে নিছে, ওজন করেও নিছে। এরপর আও ইত্তাজানাহু, অথবা তাকে কি করে নিছে, ওজনী বস্তুগুলো ওজন করে নিছে, ওজন করে নিছে। সুম্মা, এখন আমি ওই মকিলি বস্তুগুলা, মৌজুনি বস্তুগুলা ওজন করার শর্তে, মকিল করার শর্তে নিলাম, এবং তারপরে কিও করে নিলাম, তো ওজন করে দেখতেছি মৌজুনি বস্তু 10 কেজি আছে, মকিলি বস্তুগুলো 5 কেজি আছে, বা এগুলো 10 কেজি আছে। এরপর দেখেন সুম্মা বাউ, অথবা সে আগে কি করলো, বিক্রি করলো, মুকায়ালাতান ওয়া মুওয়াজানাতান, কি সূত্রে, মুকায়ালা সূত্রে, মানে আমি, তুমি বলতেছ আমি বিক্রি করবো কেজি মাপা, কেজি মাপা কিনছি, বিক্রি করবো কি মাপা, কেজি মাপা বিক্রি করবো, এরকম বলছেন। তারপর লাম ইয়াজুস লিল মুশতারি, এখন মুশতারির জন্য জায়েজ হবে না, মিনহু, এই লাম ইয়াজুস লিল মুশতারি মিনহু, ওই পণ্য থেকে যেটা কিনছে আর কি, মওজুন, তারপর কি রে, এই কোথায় মকিল, এই মকিল বস্তু এবং মৌজুনি বস্তু থেকে মুস্তারির জন্য জায়েজ হবে না, আই ইয়াবিয়াহু, তাকে বিক্রি করা, মুস্তাজাদ হবে সেখান থেকে বিক্রি করা, ওয়ালা আই ইয়াবিয়াহু মানে কি, তাকে বিক্রি করা।
ঠিক আছে তো মুস্তারির জন্য জায়েজ হবে না ওই পণ্যটাকে বিক্রি করা ওয়ালা ইয়াতাসাররাফা ফিহি এবং তার মধ্যে তাসাররুফ করা ওয়ালা ইয়াকুলাহু এবং তার মধ্যে কি করা খাওয়া হাত্তা ইউঈদা যতক্ষণ না পুনরাবৃত্তি করে আল কাইলা আবিল ওয়াজনা ফিহি সানিয়া মানে আমরা বিষয়টা বুঝেন আমি মুস্তারিরা প্রথমে ওনার দামে আমি একটা পণ্য কি করে নিছি ক্রয় করার মাধ্যমে নিছি ক্রয় করছি কিভাবে মৌজুনি ভাবে অথবা মকিনি ভাবে এরপর কিন্তু বিক্রি করার সময় আমি এটা বিক্রি করবো কিভাবে মৌজুনি ভাবে অথবা কি বলছিলাম এগুলো মকিনি বিক্রি কিন্তু আমি যদি না মেপে ওকে দিয়ে দিই দ্বিতীয়বার না মেপে ওকে দিয়ে দিই দ্বিতীয় মুস্তারিকে দিয়ে দিই তাহলে আমি প্রথম মুস্তারির জন্য এই বিক্রিটা কি হবে না জায়েজ হবে না আমার কথাটা বুঝতেছেন দ্বিতীয় হবে কিভাবে আগের মতো সেম মেপে আপনি মেপে কিনছেন দিতে হবে কিভাবে মেপে আপনি যদি মাপা ছাড়া দিয়ে দেন সেটা কি হবে না ভাই জায়েজ হবে না কারণ এটার মধ্যে নাজার সম্ভাবনা আছে আসলে নাই কারণ ও বাসা যাবে বলবে তুমি আমাকে কম দিছো মুস্তারি বলতে আমি বরাবর দিয়েছি প্রথম মুস্তারি কি বলবে আমি তোমার কাছে কি দিছি বরাবর মুস্তারি বলছে আমাকে কি দিছো আদা যদি কম দিছো নাজার সম্ভাবনা আছে কিনা এই জন্য বলতেছে সেখানের মধ্যে কিভাবে করতে হবে এগুলো আবার দ্বিতীয়বার ইউঈদাল কাইলা ওয়াল ওয়াজনা আবার ওজন এবং কালকে কি করতে হবে ইয়াদা করতে হবে যদি ইয়াদা না করেন সেখানে কোনো রকম তাসাররুফ করা যাবে না কোনো রকম খাওয়া যাবে ও খাইতে পারবেন না এখান থেকে ওখানে মেপেছেন ঘরে এসে আবার মাপতে হবে খাইতে পারবেন না কেন শুধু নালা থেকে মাপার জন্য আমার কথাটা বুঝলেন যে টাইমের মধ্যে পণ্যগুলো ফেরত নিত বলে এখন খাওয়া যায় শিব এখন আর ফেরত নিবে এগুলো বাসা না করে এখন তার আপনার ফেরত দেওয়ার কোনো সুরত নাই এই জন্য আমরা আর দিতে পারি না মানে এটা মাপার তো এখানে মেপে এসে ঘরে আবার কি করবেন দ্বিতীয়বার মাপবেন কারণ ওজন কম দেওয়ার কি আছে সম্ভাবনা আছে বিষয়টা বুঝে গেছে তো এখন তো আর ঘরে নিয়ে আসতে কি দেয় না ফেরত দেয় না এই জন্য আর এখন কেউ মাপলো না যে আনছে তা খাইতে শুরু করে বিষয়টা বুঝতে মাপলে তো সমস্যা খেতে পারবে না কি সমস্যা হয় তো সে যখনই খাবে নিজে থেকে আবার মাপবে এটা প্রথমে একবার মাপে দিছি কি বাইরে এরপর মুস্তারিটাকে যখন তাসাররুফ করতে যাবে এটাকে বিক্রি করতে যাবে এটাকে খাইতে যাবে আবার কি করবে পরিমাপ করবে যেন বরাবর মাপটা ঠিক আছে সেটা দেখার জন্য বিষয়টা বুঝে কারণ খেয়ারা এক পারে কি দিতে পারবে ফেরত দিতে পারবে কথাটা বুঝতেন কিন্তু এখন তো কোনো ফেরত দেওয়ার সুরত থাকে না এই জন্য আর কি দৌড়া হাজারের মধ্যে আর এখানে আসলে এনে মাপারও কোনো সুরত থাকে না এখন তো ফেরত নেই ইসলামী তো বিক্রি নাই এখানে এরপর দেখেন ইসলামী বিক্রি হতে একটা কত লাভ হতে মানুষের এরপর খেয়াল করেন ওয়াত তাসাররুফু ফিস সামানি এখন বলতেছে কবজা করার পূর্বে এখানে মূলত উদ্দেশ্য হচ্ছে মাতলাবুত তাসাররুফ ফিস সামানি আবিল মাবি ক্বাবলা আল কবজি কবজা করার পূর্বে সামান বা মাবের উপর কি করা তাসাররুফ করা এটাকে ব্যবহার করা বলতেছে কি ওয়াত তাসাররুফু ফিস সামানি ক্বাবলা আল কবজি সামানের ক্ষেত্রে তাসাররুফ করা ক্বাবলা আল কবজি কি করে কবজা করার পূর্বে জায়েজ অর্থাৎ আমি মনে করেন মুশতারি আমি কি রে মুশতারি দিব বিক্রেতাকে তো বিক্রেতা এটা কবজা করার পূর্বে কে বিক্রেতা কবজা করবে টাকাগুলো আমি অন্য কাছে বের করতে পারবো না বিক্রেতাকে আরেকটা টাকা দিব আর কি আমি সমন্ত কি তাইন করা কি নয় জরুরি নয় সঙ্গে তাই জরুরি আমি তোমাকে এই নোটগুলাই দিব এরকম জরুরি তাহলে আমি বিক্রেতাকে দেওয়ার আগ পর্যন্ত এটা গোলা দিয়ে যেটা সেটা করতে পারবো না আমি বিক্রেতাকে অন্য টাকা দিব আর কি অন্য মূল্য দিব আর কি বিষয়টা বুঝে অন্য মূল্য মানে এটা পরিবর্তন করে না টাকা দিব বলে কাপড় সুতরা দিব আমি কতগুলা না মূল টাকাটা মানে কি করতে পারবো নোটগুলা পরিবর্তন করতে পারবে যেটা বোঝা তাসাররুফ করা যায় আছে বিষয়টা বুঝে গেছে আচ্ছা এরপর দেখেন হ্যাঁ এটা পড়াবে না এবারে শুরু করে দিব ধরে ওয়ায়াজুজু লিল মুশতারি আর মুশতারির জন্য জায়েজ আই ইয়াজিদ আল বাইআ এই মুশতারির জন্য জায়েজ বাইকে বৃদ্ধি করে দিবে ফিস সামান বুঝেন নাই ওয়া মুশতারি একটা জিনিস সাগর একটা বিক্রি করতে 10,000 টাকা দিই আপনি মধ্যে গরিব মানুষ তোমাকে আমি 2,000 টাকা বাড়াই দিই এরকম বলে না তো এটা কি আছে এটা আমার উজ্জ্বল কি না সুদ না বিষয়টা বুঝে এটা হচ্ছে মুশতারি আমার মাল আমি যেরকম ইচ্ছে সেরকম যেখানে ইচ্ছে সেখানে ব্যয় করবো তোকে দিলাম আর 2,000 টাকা বিষয় এটা কি হবে না সুদ হবে না এই জন্য এই কথাটা বলতেছে ওয়ায়াজুজু লিল বাই আর বাইয়ের জন্য জায়েজ আই ইয়াজিদা না এটা ভুলে বস কি লিখছে ইয়াজিদা লিখছে কেন আচ্ছা এটা বলতেছেন দেখেন আমার কাছে আর কোনো আটটা ছিল আই ইয়াজিদা বৃদ্ধি করে দিবে লিল মুশতারির জন্য ফিল মবির মধ্যে এরকম বলে না হয়তো ওয়া হুজুর তুমি 100 টাকা মারাইলা হুজুর হিসেব এরকম বলে না আপনারা যখন দোকানে যান তো কিছু কিনে দিয়েছেন জিলাপি কিনে দিয়েছেন ধরো হুজুরের টাকা মারা দিন দোয়া করছো এই মনে করেন যখন দোকানে কিনতে গেছেন আপনি একটা জিনিস কিনতেছেন আপনাকে 100 গ্রাম বাড়াই দিচ্ছে 150 গ্রাম 200 গ্রাম বাড়াই দিচ্ছে এরকম বাড়াই দেওয়াটাও কি আছে জায়েজ কার জন্য বিক্রেতার জন্য ঠিক আছে অথবা বাড়াই দিবে অথবা মূল্য কমাই নিবে সবার জন্য টাকা আপনার জন্য টাকা বাড়াই দিবে জানা আবার এটা বলে মানে এর বাস্তব মূল্য হচ্ছে কি কম এখন তো এগুলো যেরকম বলে তারা বাড়াই দিয়ে এগুলো বলে ধরে
ওয়া ইয়াজুজু জায়েজ আই ইয়াহুত্তা মিনাস সামানি এ বলতেছে তার জন্য এটাও জায়েজ কি মূল্য পণ্য বাড়িয়ে দিবে কিংবা মূল্য কি করে দিবে কমিয়ে দিবে, এটা দুইটার জন্য তার বিক্রেতার জন্য জায়েজ। তারপর ওয়া ইয়াতাআল্লাকুল ইস্তিহকাকু বিজামি যালিকা ওয়া ইয়াতাআল্লাকুল ইস্তিহকাক সব হকদারের কি হবে সব হক সবগুলো সম্পৃক্ত হবে বিজামি যালিকা এই সব মাসালার মধ্যে আগে যেগুলো হক বলছে খেয়ারের উইয়ত সবগুলো এখনো কি হবে এই ইস্তিহকাকগুলো এখনো কি হবে সাবেত। আমরা এতদিন পর্যন্ত মুশতারির বায়ের যতগুলো হকের কথা বলছি সবগুলো এই বায়েগুলোর মধ্যেও কি হবে প্রযোজ্য হবে, এই জন্য বিজামি যালিকা। তো তার দেখেন ওমাম বা শেষ আলোচনা ওমাম বা যে বিক্রি করলো বিসামানিন মূল্য দ্বারা হালিন এই বর্তমান মূল্য দ্বারা এই মানে কি দ্বারা রে বর্তমান মূল্য দ্বারা মানে এখন দিতে হবে এরকম সুম্মা আজ্জালাহু অতঃপর কি করলো দেরি করলো আজরাম মালুমান নির্দিষ্ট একটা সময় পর্যন্ত বলতেছে আমি তোমাকে বিক্রি করলাম বর্তমান মূল্যে, মানে তোমাকে বললাম এই মূল্যটা বর্তমান চলতেছে 10,000 টাকা, তুমি এটা সমস্যা তুমি আমাকে 2 বছর পরে দিও, 2 বছর পর নির্দিষ্ট করে 2 বছর পরে আমাকে দিও, তাহলে এরকম দেরি করে দেওয়াটাও কি আছে এটা হতে পারে। মনে করো মুশতারি দেখতেছেন এখন গরিব মানুষ টাকা নাই ওর কাছে কিন্তু জিনিসটা টাকার দরকার আছে, তো আপনি চাইলে টাকা দিয়ে দিতে পারেন, বলতে একটা নির্দিষ্ট টাইমের পর আপনি দিতে পারবেন টাকাটা দিতে পারবেন, নির্দিষ্ট টাইমের লোক যদি বলেন না যখন ইচ্ছা তখন দিবেন এটা বিক্রি হবে না, এটা আগে গেছে। এরপর দেখেন সর মুআজ্জালান ওই পণ্যটা কি হয়ে যাবে মুআজ্জাল হয়ে যাবে, বলে না কি হয়ে যাবে মুআজ্জাল ওই পণ্যটা মানে দেরিতে দিতে হবে এমন হয়ে যাবে, কথাটা বুঝেছে? তাড়াতাড়ি কি করতে হবে না দিতে হবে না। আর প্রত্যেক এমন ঋণ হালিন যেটা বর্তমানে আছে বর্তমান ঋণ ইদা আজ্জালাহু সাহিবু যখন এই ঋণকে তার সাহেবে কি করে দেরি করে সরা মুআজ্জালান সেটা কি হবে রে বিলম্বিত হবে, সেটা বিলম্বিত ইল্লাল করদা তবে হ্যাঁ করজ ব্যতীত। বলা হচ্ছে কি ইদা ফাইন তাজি এটা কি লিখছে ফাইন না তাজিলাহু কেননা তার বিলম্ব করাটা লা ইয়াসিহু কি হবে না করজ এবং দায়িত্বের মধ্যে পার্থক্য আছে। দাইন মানে ঋণ কিরকম আপনার কোনো হাজত লাগতেছে আমি দেখতেছি আপনি গরিব মানুষ আপনি পারতেছেন না, আপনি মেয়ে বিয়ে দিতে পারতেছেন না, আপনাকে আমি কিছু টাকা দিলাম 10 লাখ টাকা করে রাখো, এটা হচ্ছে দাইন। যেটা মুশতারি মদিউনের যাকে ঋণ দেওয়া হচ্ছে মদিউনের হাজত পূরণ করার জন্য দাইনে ঋণদাতা মদিউনের শর্তে দেয় সেটাকে কি বলা হয় দাইন বলা হয়। আর কর্জ কি আপনি আটকে গেছেন আমার থেকে সে রিকোয়েস্ট করে নিচ্ছে এটাকে বলা হয় কর্জ। যদি আমি নিজ থেকে দিই আপনার হাজত দূর করার জন্য সেটা হবে কি দাইন। আর যদি ও এসে নেই কর্জের মধ্যে তাহাজুদ জায়েজ নাই, যে টাইম বলছে এটা দিতে হবে। আপনি আমাদের রিসেন্ট ভাই টাকাতে দাও 10 দিন পরে দিয়ে দিব তোমাকে, বেশ 10 দিন পর দিতে হবে, এরপর আর কি করতে পারবেন না বিলম্ব করতে পারবেন না। আর আমার জন্য এটা বলা যায় আপনাদের তুমি এরপর আর 1 বছর পরে দিও যদি কিনে কর্জনে। আর দাইনের ক্ষেত্রে বিধান কি যদি দাইন দেয় তাহলে আমি যেহেতু দাইন দিয়েছি নিজ থেকে তাহলে আমি যখন ইচ্ছে তখন আপনাকে কি দিতে পারবো সুযোগ দিতে পারবো, কথাটা বুঝেছে? কিন্তু কর্জের ক্ষেত্রে এর ইখতিয়ার হবে না। কিন্তু দৌড়া হাজার মধ্যে কেউ দাইন দেয় না, সবাই কিনেছে কাকে কে দাইন দেবে আমাকে বলেন নিজে শরীর না বাড়িতে। তো বলতেছে কি আর জনে কি কিনে কর্জনে, তো কর্জনে দিয়ে কিরকম কর্জে গুলো দেওয়ার নাম নিশানা থাকে না, বিষয়টা বুঝতে চান? এগুলো প্রতিদিন কবিরা গুনাহ হবে, প্রতি যতদিন যাবে এরপরে প্রত্যেকদিন কি হবে তার জন্য কবিরা গুনাহ হবে। বিষয়টা বুঝতে চান? 1 মাসের নাম নেই, বছরে 2 বছর 10 বছর শেষ হয়ে যাচ্ছে, দেয়ার নাম নিঃশেষ নাই। আচ্ছা কর যখন তখন তো তোমায় বলে দিচ্ছি আপনারা আপনি দিবেন, আপনার বলছেন আমি 1 মাসে দিয়ে দিব, না হলে মানে তখন সেটা হয়ে যাবে দাইন, তখন এটা খরচ হবে না। তো তখন মানে আপনি নিচ্ছে দিচ্ছেন না, এটাকে চাই তখন এটা হয়ে যাবে দাইন। কর্জের ক্ষেত্রে মানে ওই সময়টা তো ওই নির্ধারিত থাকে নির্ধারণ করেছে, তখন ওই আমি এখন ওই দিতে মানে পারতেছি না, তো আমি এখন তাকে মানে বলতেছি ওই আমি এখন মানে কি আছে কথাটা বুঝেন না, ওই মুভমেন্ট কষ্ট হচ্ছে এটা কি আপনি বলতেছেন না আমার কাছে এখন না নিতে পারতেছি না, তো আমি যদি বলি যে না ঠিক আছে আপনাদের শুধু কথা তখন সেটা খরচ লাগবে না, এটা হয়ে যাবে দাইন, কারণ এটা আপনি ইচ্ছে দিচ্ছেন, সেটা বুঝে গেছে এটা খরচ থাকবে না। আমাদের এখানে মানে ওই যেসব বিক্রি আছে আর কি এগুলো মানে বাইরে